হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ব্লু মিস্ট ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। যেরকম তোমরা দেখলে থাম্বনেলে বা এখনও দেখছো যে সাজেশন বই নাকি টেক্সট বই, কোনটা পড়ব। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে কোনটায় বেশি জোর দেবো, সাজেশন বইতে বেশি জোর দেবো নাকি টেক্সট বইতে বেশি জোর দেবো। তো আজকের এই বেশিক্ষণ না, মাত্র 10 মিনিটের মধ্যে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো তোমরা কি পড়বে। ভিডিওটা বেশি দেরি না করে শুরু করছি। আর হ্যাঁ, যেটা সবাই বলে থাকে, আমিও সেম বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো আজকের ভিডিওটাকে আমি শুরু করছি। দেখো, যেরকম তোমরা দেখতে পেরেছো যে সাজেশান বই পড়বো না টেক্সট বই পড়বো। তো ফার্স্টে আমি বলে দিই যে সাজেশান বই হচ্ছে কি, ব্যাপারটা কি। সাজেশান বই হচ্ছে তোমার টেক্সট থেকেই নেওয়া, যে প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষা হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশ যেটা এই বছর আসার সম্ভাবনা থাকে, সেই কয়েকটা গুরুত্বপূর্ণ কিছুখানি প্রশ্ন নিয়ে হচ্ছে সাজেশান বই তৈরি হয়। আর টেক্সট বই হচ্ছে একটা জ্ঞান ভাণ্ডার, যেখানে সব কিছুর উত্তর, সব কিছু একদম প্রপারলি বোঝানো থাকে। তো কোনটা তোমাদের পক্ষে পড়া ভালো, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, যে কোনো তুমি যা ইচ্ছে দিয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, কোনটা তোমার পক্ষে পড়া ভালো। আমি স্বস্তিক চক্রবর্তী, চলো ভিডিওটা শুরু করছি। দেখো, ফার্স্টে আমি যদি বলি কনসেপ্ট ক্লিয়ার একটা পয়েন্ট। তোমরা সাজেশান বইয়ে কেবলমাত্র গুটি কয়েক প্রশ্ন হয়তো কমনও পেয়ে যাবে, পরীক্ষায় ভালো নাম্বারও পেয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে না এই ধারণাটা যে স্পষ্ট হবে না, যে ব্যাপারটা কী হয়েছিল, এটা কি করে হলো, এই একটা প্রশ্ন থেকে যাবে। কিন্তু যদি তুমি টেক্সট বইটা ভালো করে পড়ো, তাহলে তোমাদের মধ্যে যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি একটু টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ যদি গুরুত্ব সহকারে পড়ো, তোমরা 100 একদম অবধারিত সবেতেই পেতে চলেছ। আর দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, সাজেশান বই হচ্ছে তোমাকে একটা পারফেক্ট একটা প্রশ্নের উত্তর সাজানো, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে একটা ভালো জ্ঞান দেবে। সেটা হচ্ছে তোমার পরীক্ষায় তোমার মার্কসকে ইনক্রিজ করবে। কিন্তু সাজেশান বইয়ে কিন্তু সমস্ত সব কিছু তথ্য থাকে না, যেগুলো একটা বইয়ে বা টেক্সট বইয়ে থেকে যায়। তো তোমরা যদি সাজেশান বই পড়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ভাবো, কিন্তু খুব ভুল করতে চলেছো। কারণ 2025 সালের মাধ্যমিকেই আমরা দেখছি, অ্যানালাইসিস করে দেখছি যে অনেক প্রশ্ন সাজেশান ব্রেক করেছে, সাজেশানের থেকে আসেনি। আর অনেক প্রশ্ন চলেও এসেছে, সেটা নিয়ে আমি বাজে বলছি না, কোনো সাজেশানকে আমি হেট দিচ্ছি না, বাট বলছি আমরা এই 24 সালেরও মাধ্যমিকে দেখেছি সাজেশান ব্রেক হচ্ছে। তো যদি ভালো মার্কস পেতে যাও, অবশ্যই তোমাদের টেক্সট বইটাকে বন্ধু বানাতে হবে। এবার আমি পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্ট হচ্ছে, তুমি যদি হাই লেভেলে স্টাডি করতে চাও, যেমন JEE মেন, JEE অ্যাডভান্স, IIT বা নিট, মাইক্রোবায়োলজি, প্রচুর লাইন্স আছে। কিন্তু আচ্ছা, আরও বলে দিই, UPSC, চার্টার অ্যাকাউন্ট, CA, এগুলো আছে। কিন্তু তুমি যদি ফার্স্ট ছোটো থেকেই যদি তুমি সাজেশান পড়ে পড়ে ওঠার অভ্যেস করো, তুমি কিন্তু এই লেভেলে যেতে পারবে না। কেন পারবে না? কারণ এই লেভেলে কিন্তু সাজেশান বই হয় না বলবো না, অবশ্যই সাজেশান বই হয়, কিন্তু সাজেশান বই থেকে এখানে আসে না কিছু। তোমাকে একটা নির্দিষ্ট কয়েকটা 3-4টে টেক্সট বই দিয়ে দেবে, নিট বলো, JEE বলো, UPSC, যে কোনো পরীক্ষা বলো, ওটাকে তোমাকে বারবার স্টাডি করতে হবে। আর আরেকটা হচ্ছে, ওইখানে পরীক্ষা হয় বেশিরভাগ OMR শিট ফরম্যাটে, যেটাকে বলে MCQ টাইপ কোশ্চেন। নিটে হয়, JEE-তে হয়, UPSC-তেও, ঠিক আছে? তো সেই কারণে তুমি বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ যদি গুরুত্বপূর্ণ সহকারে পড়ো, তুমিও নিটে চান্স পাও, ডাক্তার হয়ে যেতে পারো, JEE-তে চান্স পাও, ভালো ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারো, এসব করতে পারো। কিন্তু যদি তুমি প্রথম থেকেই সাজেশান থেকে শুরু করো, তাহলে এইসবে মানে এই হাই লেভেলের তো আর সাজেশান তোমাদের কেউ দিতেও পারবে না, দেওয়া যায়ও সম্ভবও না। তখন কিন্তু তোমরা এই হাই লেভেলের স্টাডি করা সম্ভব হবে না। তারপরের পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে
কোম্পানি কিন্তু অনেক কিছু অ্যাড দিচ্ছে, আমাদের কোম্পানি অনেক কিছু লোভ দিচ্ছে যে আমার কোম্পানি সাজেশন বই কেন। আমি কোনো কোম্পানিকে ছোটো করছি না, আমি বলছি যেটা সত্যি। আমার কোম্পানি সাজেশন বই কেন, 100% কমন পাবে, 200% কমন পাবে, কমন চলেও আসে, হ্যাঁ অবশ্যই কমন চলে আসে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটা নির্দিষ্ট সীমায় কমন চলে আসে। কিন্তু যখন তুমি সীমা ছাড়িয়ে বেরোবে, মানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে যখন জয়েন্ট নিট ইত্যাদি দেওয়ার চেষ্টা করবে, তখন তোমার আর একটা অভ্যেস হয়ে যাবে যে হ্যাঁ সাজেশন পড়ে যাবো, এর মধ্যে থেকে কমন চলে যাবে। এই জিনিসগুলো কিন্তু তখন আর কোনো কাজে লাগবে না। তাই আমি যদি বলি, তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্র হও, দুটো টেক্সট বই রাখো, একটা রেফারেন্স বই রাখো, যে কোনো কোম্পানির টেক্সট বই, যে কোনো কোম্পানির রেফারেন্স বই রাখো, নিজের পড়ো, তাহলেই দেখবে তুমি 100 পেতে চলেছো। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ করে পড়ো, প্রত্যেকটা প্রশ্ন রেফারেন্স বই থেকে পড়তে পারো, রেফারেন্স বই থেকেই পড়ো, কারণ উত্তরটা একদম খুব গোছানো থাকে। তাহলে দেখবে একদম খুব ভালো হয়েছে পড়াটা। সাজেশানের পেছনে দৌড়িও না, সাজেশান লাস্ট মুহূর্তে পড়ো, মানে পরীক্ষার আর 7 দিন বাকি, ওই মুহূর্তে একটু সাজেশানটা একটু দেখে নিলাম। কমন কিন্তু বেশিরভাগ সময় আসে না, এবার মাধ্যমিকেও অনেক ব্যতিক্রম আমরা দেখতে পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল, তো এরকমই ভিডিও আসবে, ঠিক আছে।